আমি যদি ক্যান্ডিডেট হতাম বা আমি যদি নির্বাচিত হতাম তাহলে আমি একজন টাঙ্গাইলবাসী হিসেবে সারা বাংলাদেশের উন্নয়ন তো আমার পক্ষে সম্ভব না বা সেটা চিন্তা করাও ঠিক না। টাঙ্গাইলবাসী হিসেবে আমার কাছে মনে হয় যে প্রথমে এই টাঙ্গাইলের যে যানজটটা আছে এবং এটা যাতে কমে যায়, মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে, মানুষের যাতে সময় বেঁচে যায় সেই চেষ্টাটা করতাম। যদি প্রার্থী হতাম তাহলে আমি অবশ্যই টাঙ্গাইলের আগে মাদক নির্মূল করতাম। মাদক টাঙ্গাইলে অবশ্যই বিস্তার বেশি হয়ে গেছে, এটাকে নির্মূল করার দরকার। আমি যদি এমপি প্রার্থী হইতাম টাঙ্গাইলে রাস্তাঘাট উন্নয়ন, গরিব মানুষের চলাফেরা সুবিধার জন্য বিভিন্ন ধরনের কাজ আর কি সুবিধার জন্য করতাম। আমাকে যদি টাঙ্গাইলের দায়িত্ব দেওয়া হয় আমি প্রথমে মানে জনমানুষের কাছে যাব। আমাদের সমাজে দেখা যায় যে শুধু মানুষ এলিট যারা আছে তাদের প্রবলেম নিয়ে আলোচনা করে। আমরা যাব হচ্ছে যারা মানে একদম খেটে খাওয়া লোক, তাদের কাছে আমরা প্রথমে যাব, তাদের প্রবলেমটা শুনবো যে তারা কি কি প্রবলেম ফেস করতেছে এবং সেই অনুযায়ী কাজ করবো। টাঙ্গাইলের জনগণেরই করতাম, রাস্তাঘাট করতাম, গরিব টরিব দুঃখী মানুষের পাশে দাঁড়া লাগবো, তাহলে সেটা এমপি হওয়া যাবো। প্রথমেই আমার রাস্তাঘাট যেটা রাস্তার কমিউনিকেশনটা দেখা জানি মানুষ মনে করে যে এই প্রতিনিধি কাজটা খুব সুন্দর করছে। জনগণের স্বার্থে শহর দুর্নীতিমুক্ত করব, চাঁদাবাজ মুক্ত করব, সন্ত্রাস মুক্ত করব, এমনকি যাতে সাধারণ পাবলিক নির্ভয়ে চলতে পারে, কোনো রাস্তাঘাটে কোনো সমস্যা করতে কেউ না পারে সেদিকে খেয়াল করব। তারপরে রাস্তাঘাট উন্নয়নমূলক কাজ করব। আগে দুর্নীতি দমন করা, দুর্নীতির সাথে প্রতিটা লোক জড়িত, ধনী দরিদ্র সকলে জড়িত দুর্নীতির সাথে। বিজিএফ কাঠের মধ্যে আমি যাইতাম না, কোনো টেন্ডার বা এইসবের মধ্যে জড়াইতাম না। আমি জড়াইতাম মানুষের শান্তির জন্য, ধনী দরিদ্র সকলের জন্য দুর্নীতিমুক্ত সমাজ গড়া। এটাই আমার প্রথম কাজ থাকতো। নারী শিক্ষার যে হার এখনও অনেকটা পিছিয়ে, নারীর যদি আমি ভবিষ্যতে শুধু এমপি না কোনো যদি ভালো একটা অবস্থানে পৌঁছাতে পারি, আমি বিশেষ করে নারীদের বেকারত্ব নিয়ে আমি বিশেষ একটা কাজ করব। এই যে নারীদের উন্নয়নের জন্য কাজ করতাম, এই যে সুবিধা বঞ্চিত মানুষ রাস্তাঘাটে আছে, তারপর এই যে ধর্ষিত মানে এই বছর কত ধর্ষণ হয়েছে, এগুলোর কোনো বিচার পাইতেছে না আমাদের নারীরা, এগুলোর জন্য কাজ করতাম। অঞ্চলের জন্য যে সমস্ত বেকারান্ত যে সমস্ত ভাই বেরাদার আছে বা যে সমস্ত এইগুলো আছে, এগুলা তাদের একটা ব্যবস্থা করব, তাদের একটা কর্মসংস্থান করব বা তাদের ভালো যাতে ভালোভাবে চলতে পারে ভালো একটা ব্যবস্থা আমি করবো আর কি। যদি এমপি প্রার্থী আমি এমপি যদি হইতাম, এই রাস্তাঘাট গোনা যে গোনা করতেছে, এই ভাঙ্গা চূড়া অনেক জায়গায় দেখা যাচ্ছে রাস্তাঘাট অনেক ভাঙ্গা, এগুলো দেখা যায় সাইরা দিতাম। তারপর অন্য দেখা যায় রিক্সাওয়ালা করে নিগাল, এই কত সময় দেখা গেছে যে অনেকভাবে বিবাদ আবাদ আছে, এগুলো দেখতাম। বর্তমান যে সিচুয়েশন বাংলাদেশের, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা ক্ষেত্রে ব্যক্তিগতভাবে দুর্নীতি ঢুকে গেছে। তো এমপি যদি হইতে পারতাম আমি অবশ্যই চিন্তা করতাম যে প্রশাসনিক যে দুর্নীতিগুলা, যাদের মাধ্যমে দুর্নীতিগুলা দমন করা যাবে, ওই জায়গায় আগে দুর্নীতি দমন করাটা আমি মনে করি সবচেয়ে বড় মানে চ্যালেঞ্জের বিষয়। প্রথমে হচ্ছে হাসপাতাল সংস্কার করতাম। যেমন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকলেই আপনি দেখা যাচ্ছে যে বাথরুমে যাওয়া যায় না। তারপর হচ্ছে হলো বিভিন্ন পদের নানান অসুবিধা, রুগীদের হয়রানি, দালালদের খপ্পর, তারপরে হচ্ছে আরও অনেকই আছে। মানে বেডের জন্য যদি রুগী নিয়ে যায় বেডের জন্য টাকা দিতে হয়, ডাক্তারদের দুর্নীতি আমি নিজের চোখে দেখেছি, নার্সদের দুর্নীতি, এরকম মানে হাসপাতালের অন্যান্য স্টাফদের দুর্নীতি, যার হচ্ছে আছে। আমি হইলে এইগুলা সংস্কার আগে করতাম।